Hello, welcome to my channel All in One. Hello bolo, say hello. Hello, welcome to my channel in All in One. আর আজকে ভাবলাম আমি একে নিয়ে আমি চলে আসি তোমাদের কাছে ওর স্কিন কেয়ার রুটিনটা শেয়ার করার জন্য। স্মৃতিকের বয়স এখন হচ্ছে 4.5 মাস। তো আম্বিকাল কর্ড যেটা সেটা পড়ে যাওয়ার পর থেকে 1 মাস পর আম্বিকাল কর্ড পড়ে যাওয়ার পর থেকে ইউজ করা যায়, কিন্তু আমি 1 মাস পর থেকে ওর জন্য কি কি ইউজ করি সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো প্রথমেই আমি যেটা বলি, আমি স্মৃতিককে মানে আমার ছেলেকে আমি ডেইলি স্নান করাই। ওর একটা ইস্যু আছে যে ও যদি স্নান না করে, মানে মাঝখানে সেটা যথেষ্ট ঠান্ডা হলেও যদি স্নান না করে ওর শরীর কষে যায়, তো পটির প্রবলেম হয় ওর। আমি একবারই ওটা ট্রাই করেছিলাম প্রচণ্ড ঠান্ডায়, তো প্রবলেম হয়। আর ও স্নান করতে ভীষণ ভালোবাসে, ও এনজয় করে, ও স্নান করাটা ভীষণ পরিমাণে এনজয় করে। তো আমি ওকে স্নান একদম বন্ধ দেই না। আর আর আমি মোটামুটি ডে 10-12 ওরকম ডে থেকেই আমি কিন্তু ওকে স্নান করানো শুরু করেছি। তখন অবশ্যই অল্প অল্প করে হালকা উষ্ণ জলে স্নান করাতাম, এখন উষ্ণ জলেই স্নান করাই, কিন্তু পরিমাণটা একটু বেশি। তো আমি কি করি, আমি স্নানের আগে ওকে ভালো করে সর্ষের তেল, একদম পিওর ঘানি সর্ষের তেলের মধ্যে কাঁচি হলুদ, একটু রসুন, কালো জিরে আর হচ্ছে নিম পাতা দিয়ে ফুটিয়ে রেখেছি, সেটা ইউজ করি। তা সর্ষের তেল কেন, আমি ডাক্তারকে সব জিনিসই মানে সাবান, শ্যাম্পু, ময়শ্চারাইজার সবই ডাক্তার প্রেসক্রাইব করা জিনিসই আমি ইউজ করি, তাহলে সর্ষের তেলটা কেন? তো যখন আমি এগুলো সব ইউজ করব সেই সময় আমি ডাক্তারকে জিজ্ঞেস করেছিলাম যে আমি তেলটা কি ইউজ করব। তো বললো পার্টিকুলার কোনো মেডিকেটেড তেল নেই। তো সেক্ষেত্রে আমি জিজ্ঞেস করলাম যে সর্ষের তেলটা ইউজ করতে পারি কি না। বললো যে সর্ষের তেলটা অল্প করে ফার্স্টে একদম ওর জাস্ট বুকের এখানটাতে আর হাতের এই যে চেটোর এই জায়গাটা পিছনটাতে আর পায়ের তলায়, যদি এখানে না দেওয়া হয় সেক্ষেত্রে পায়ের তলায় প্রথমে অল্প করে দিয়ে আগে দেখতে হবে যে বাচ্চা সেটা শ্যুট করছে কিনা। যদি শ্যুট করে তাহলে তো ঠিক আছে, যদি শ্যুট না করে তাহলে বন্ধ। শ্যুট না করলে কীরকম রিয়াকশন হতে পারে, একদম ছোট ছোট দানা দানা বিজগুড়ি মতো বেরোতে পারে। শ্যুট না করলে একদম ছোট ছোট দানা দানা বেরোতে পারে, একদম ঘামাচির মতো, যেটা একদম ছোট ছোট লাল লাল। সেক্ষেত্রে ভয় পাওয়ার কোনো কারণ নেই, তেলটা বন্ধ করে দিতে হবে। আর যদি শ্যুট করে দেয় তো খুবই ভালো, কারণ সর্ষের তেলটা শীতকালের জন্য বেসিক্যালি খুবই ভালো, গরমকালে ইউজ না করা। যদি ঘামায় বাচ্চারা, এমনি তো প্রচণ্ড ওদের গরম থাকে, তো না করা সুস্থ নেই একদম, তো না ইউজ করাই ঠিক আছে। আমার যেহেতু মোটামুটি ও সেপ্টেম্বরে হয়েছে, আমি সেপ্টেম্বরের এন্ডের থেকে, তখন একটু গরম ছিল, সেপ্টেম্বর এন্ড থেকে পুরো শীতকালটা এখন এই অলমোস্ট ফেব্রুয়ারি পড়বেই, তো আমি পুরোটা ইউজ করছি। তো আমার বাচ্চার কোনো অসুবিধা হয়নি। আর গরম পড়লে আমি হয়তো ওটা বন্ধ করে দেবো, সেক্ষেত্রে তখন আবার নারকেল তেল হয়তো ইউজ করবো। তুমি বলবে? আচ্ছা, সেকেন্ড হচ্ছে আমি সাবান কি ইউজ করছি। দেখো, এই সাবানটাকে ইউজ করছি ওয়েলাটাম কিডস বার, এটা ডাক্তারের প্রেসক্রাইব করা, আমি লিঙ্কটা না হয় দিয়ে দেবো নিচে। এটা আমি ইউজ করছি, বাচ্চাদের স্কিনটা তো খুব সেন্সিটিভ, আর এটা কিন্তু ইউজ করার পর থেকে আমি ভালোই রেজাল্ট পেয়েছি। যেরকম স্কিনটা ভীষণ ড্রাই কিন্তু হয় না, তো এটা খুবই ভালো, তোমরা ইউজ করতে পারো যদি ডাক্তার প্রেসক্রাইব করে, তো ওকে, না হলে এটা ইউজ করতে পারো। আমি যবে থেকে আমি ওর স্নান স্টার্ট করেছিলাম 10 or 12 ডেজ থেকে, কিন্তু আমি সাবান আর শ্যাম্পুটা ইউজ করেছিলাম কিন্তু আফটার 1 মান্থ। তো তোমরা ইউজ করতে পারো। তুমি এটা নেবে যা নাও। তো আমি এটা আফটার 1 মান্থ থেকে ইউজ করেছি, এটা খুব ভালো, ইউজ করতে পারো। এবার আসি শ্যাম্পুতে। শ্যাম্পুটা কি ইউজ করবে, ডার্মাডিউর বেবি শ্যাম্পুটা আমি ওকে ইউজ করাই। ডার্মাডিউর বেবি শ্যাম্পু, এটা নো টিয়ার, মানে চোখে, বাচ্চারা তো ওরকম চোখ বন্ধ বা ওরকম করে
ওদের পক্ষে, ওদের বললেও বুঝবে না, ওদের পক্ষে সম্ভব না। সেক্ষেত্রে এই শ্যাম্পুটা কিন্তু খুব ভালো। আমি একদিন শ্যাম্পু করানোর সময় কিন্তু প্রচণ্ড চটপট করছিল, একটুখানি চোখে গেছিলো, কিন্তু দেখলাম কোনো প্রবলেম হয়নি। চোখে গেছিলো মানে সাইড দিয়ে একটু জল মানে পড়েছিল, নো টিয়ার লেখাই আছে, এটা অসুবিধা কিছু নেই। তো ডার্মাডিউর এই বেবি শ্যাম্পুটা তোমরা ইউজ করতে পারো, এটা খুব ভালো। মানে আমি মেখে কোনো প্রবলেম ফেস করিনি, তো খুবই ভালো এটা। নাও তোমার জিনিস, সব কিছু খাওয়ার জিনিস নাকি? হ্যাঁ, সব কিছু খাওয়ার জিনিস। আচ্ছা, এবার আসি ময়শ্চারাইজার। ময়শ্চারাইজার তোমাদের কোনো একটা ভিডিওতে আগেও আমি দেখিয়েছিলাম। কি হয়েছে, এটা খাওয়ার জিনিস না। এই ময়শ্চারাইজারটা তোমরা ইউজ করতে পারো। আটাপোলা হচ্ছে এটার নাম, বেবি ময়শ্চারাইজিং লোশন। খুব ভালো, খুবই ভালো, স্কিনটা পুরো সফট হয়ে যায়। তবে আমি পায়ের তলায় যতবার দিয়েছি ও কিন্তু ঘেমে যাচ্ছে। মানে আমি যখন প্রচণ্ড শীতটা গেল তখন আমি কিন্তু পুরো বডিতে ওকে ইউজ করতাম। তো রাত্রিবেলা আমি আরেকবার ইউজ করতাম, বিশেষ করে একটুখানি ম্যাসাজ করাটার জন্য। তো যে কদিন আমি পায়ের তলায় ওটা ইউজ করেছি সে কদিন কিন্তু ওটা প্রচণ্ড ঘামিয়ে গেছে। আমি পায়ের তলায় 2 থেকে 3 দিন মানে ইউজ করার পরে প্রথমে বুঝতে পারিনি যে এটা লোশনটার জন্য হচ্ছে না এমনি বডি টেম্পারেচারের জন্য হচ্ছে। মানে লোশনটা একটুখানি মানে বেশি পরিমাণে তো অয়েলি, সেটা ওর পায়ের তলাটা ঘেমে যাচ্ছে। তো আমি সেক্ষেত্রে তো পায়ের তলাটা আমি 2 দিন পরেই বন্ধ করে দিই, 2 থেকে 3 দিন পরে আমি বন্ধ করে দিয়েছি। প্রথমে বুঝতে পারিনি তার জন্য। আর হচ্ছে আমি 3 দিন পরে আর ওটা ইউজ করিনি। তারপর দেখলাম যে অটোমেটিক্যালি পায়ের তলাটা ঘামাচ্ছে কম, মানে ময়শ্চারাইজার লাগানোর পরে যে পরিমাণে ঘামাচ্ছিল সেটা থেকে অনেকটাই কম ঘামাচ্ছে। তো শ্যাম্পু, সাবান আর ময়শ্চারাইজিং লোশন, যেটা বেবি ময়শ্চারাইজিং লোশন, আর তেল কি ইউজ মানে করি আর কি, সেটা তোমাদের শেয়ার করলাম। তো তোমরাও এগুলো বাচ্চাদের এগুলো ইউজ করাতে পারো। খুবই ভালো প্রোডাক্ট, খুব ভালো এর রেসপন্স রয়েছে। আর সব থেকে ভালো কথা হচ্ছে স্নানের আগে তেলটা অবশ্যই মালিশ করানো খুব ভালো। সেক্ষেত্রে বাচ্চাদের মালিশটা কিন্তু ভীষণ পছন্দও হয়। আর স্নানের পরে বা ওদের ঘুমের জন্য কিন্তু মালিশটা প্রচণ্ড পরিমাণে প্রয়োজন। তো আজকে আমি শেয়ার করলাম স্মৃতিকের পুরো ডে কেয়ার, কি কি ইউজ করে, কি কি মানে স্নানের আগে পরে কি কি প্রোডাক্ট ইউজ করে, সবটা তোমাদের সাথে শেয়ার করলাম। যদি কিছু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর অবশ্যই পাশে থেকো। তাহলে টাটা, টাটা করে দাও বেটু, টাটা করে দাও, টাটা, টাটা করে দাও, টাটা বলো। আবার আমরা আসবো পরের একটা সুন্দর ভিডিও নিয়ে। এরপরে আসবো স্মৃতিক ডেতে, আর মানে আমি ওকে ব্রেস্ট ফিডিং আর ফর্মুলা মিল্ক দুটোই খাওয়াই, কিভাবে ইউজ করি, কিভাবে খাওয়াতে হবে দুটো, সেটা নিয়ে আমি তোমাদের সামনে খুব শীঘ্রই চলে আসবো। ব্রেস্ট ফিডিং আর ফর্মুলা মিল্ক দুটো যারা কম্বাইন করে খাওয়াতে চাও তারা কিভাবে খাওয়াবে। তাহলে চলো আজকের মতো টাটা, দেখা হবে পরের একটা সুন্দর ভিডিওতে।